আমরা ইতিমধ্যেই আমরা প্রায় 42,30,000 বাড়ি তৈরি করেছি। কেউ কেউ দিল্লি থেকে এসে বলছে দুর্নীতি হয়েছে তাই টাকা দিচ্ছি না। চ্যালেঞ্জ করছি সুকান্ত বাবুকে ভোট দেওয়ার আগে, বলেননি আপনি আর গদ্দার বাংলাকে 100 দিনের কাজের টাকা দেয়া যাবে না, বাংলার বাড়ি দেওয়া যাবে না, রাস্তা দেয়া যাবে না, সারি সারনা এসব নিয়ে কথা বলেছেন কোনোদিনও? আপনারা বাংলার টাকা বন্ধ করেছেন, আপনারা বাংলার গদ্দার, আপনারা বাংলার কুলাঙ্গার, আপনারা বাংলাকে ভালোবাসেন না, আপনারা বাংলার মাটিকে ভালোবাসেন না, আপনারা উত্তরবঙ্গকেও ভালোবাসেন না, আপনারা দক্ষিণবঙ্গকেও ভালোবাসেন না। দেখলেন তো জলপাইগুড়িতে দুর্যোগ হলো, আমি মধ্যরাতে ছুটে এলাম, 3 দিন ছিলাম ওখানে, যা যা দেওয়ার সব দিয়েছি। এবং 4 দিন আগে আমরা ইলেকশন কমিশনকে পাঠিয়ে দিয়েছি। ইলেকশন না থাকলে আমার 1 হাতের 1 সেকেন্ডের ব্যাপার করে দিতাম, এখনো করে দেবে সরকার। আমাদের সরকার আছে, প্রশাসন আছে। 5,000 বাড়ি তৈরির জন্য আমরা ইলেকশন কমিশনের ক্লিয়ারেন্স চেয়েছি, অপেক্ষা করছে। মোদিবাবু আসবে, উনি বলবেন, তারপর ক্লিয়ার করবে, তার আগে ক্লিয়ার করবে না। আরে লোকগুলো যে মাটিতে পড়ে আছে, টাকা তো মোদিবাবু দেবেন না, টাকা তো আমরা দেব। তাহলে কেন তাকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে? কেন তার টাকা দেওয়া হচ্ছে না?